জামালপুরে সমবায় সমিতির গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ। জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো রিপোর্টে সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন আই1 টিভি। জামালপুরের সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ ফেরত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি। সমাবেশে বক্তব্য রাখেন শিবলুল বাড়ি রাজু, মাফিজুর রহমান, মোখলেসুর রহমান ও আলী আক্কাস সহ আরো অনেকে। এ সময় বক্তারা অভিযোগ করেন, মাদারগঞ্জে 30টির বেশি সমিতি 30,000 গ্রাহকের 1,500 কোটি টাকা নিয়ে 3 বছর যাবৎ পলাতক রয়েছে। এই ঘটনায় কয়েকটি মামলা দায়েরের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করছে না। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং আমানতকৃত অর্থ ফেরতের ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AKM আব্দুল্লাহ বিন রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উপস্থিত গ্রাহকদের আইনি সহায়তা ও টাকা উদ্ধারের আশ্বাস দেন। আপনাদের যে দাবিগুলো ছিল এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী এবং জেলা প্রশাসন সবার সাথেই বিষয়গুলো নিয়ে আলোচনা। আমরা এখানে বসে থাকতে যদি আমাদের কর্মকর্তা রানীভুক্ত যে আসামিগুলো আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা। হাসপাতাল এবং আলফা গার্ডেন আলফা ব্রিজ তাদের কাছে আইনের লোক পাঠাবেন, তাদেরকে বন্ধ নেতৃবৃন্দ মির্জা মাজেদ, হুমায়ুন, ওনারা যেহেতু জামাত ইসলামের রাজনৈতিক কর্মী ছিলেন এবং নেতা ছিলেন, সেই জায়গা থেকে আমরা মনে করি এইখানে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।